বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত, যা নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণাবর্তের ফলে সুদূরে মেঘ দেখছেন কৃষকরা। ধান চাষিদের ক্ষেত্রে কিন্তু এই ঘূর্ণাবর্ত ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা ডেকে আনতে পারে। সেক্ষেত্রে বাংলার ক্ষেত্রেও কিন্তু এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামীকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে একাধিক জেলায়। তো এই ঘূর্ণাবর্তের প্রভাব কোথায় কতটা পড়তে চলেছে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে যাবে কি না, এই নিয়ে কী আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা। তো সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই ঘূর্ণাবর্ত আপনার 12 তারিখ পর্যন্ত কিন্তু অবস্থান করছে পশ্চিমবঙ্গ উপকূল লাগোয়া বঙ্গোপসাগরে। তো সেক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি তো আপনারা দেখতেই পাচ্ছেন আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলা কলকাতা, হাওড়া, হুগলি, দুই মিদনাপুর আর এছাড়া আপনার পুরুলিয়া, বাঁকুড়া আর এদিকে আপনার বর্ধমানের বিস্তীর্ণ অঞ্চল, এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল, এছাড়া বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এই ঘূর্ণাবর্তের প্রভাব আমরা লক্ষ্য করব। তার আগে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে উপগ্রহ চিত্র কি বলছে। তো স্যাটেলাইট যেটা বলছে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া মোটামুটি সর্বত্রই আকাশ পরিষ্কার থাকছে। কোথাও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই, তবে উড়িষ্যার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের আপনার উত্তর দিনাজপুরে কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও, আর দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হলেও বাকি কোথাও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন নেই। তবে আগামীকাল থেকে কিন্তু আবহাওয়ার বড় পরিবর্তন হবে আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। তো এবার যদি আমরা একটু বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি, কেননা বেশ খানিকটা গরম পড়েছে, তার আগে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি তো মেঘলা আকাশ যেটা বলছে আগামীকাল কিন্তু সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। এছাড়া আপনার মালদা, দুই দিনাজপুর আর উত্তরবঙ্গের সব কয়টি জেলা, এছাড়া বাংলাদেশের রাংপুর, ময়মনসিং, রাজশাহীর বিস্তীর্ণ অঞ্চল, এগুলোতে কিন্তু গভীরভাবেই মেঘলা আকাশ থাকতে চলেছে। আর অন্যদিকে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা মেঘলা আকাশ থাকবে। বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলা সব কয়টি জেলাতে, কলকাতা সহ পার্শ্ববর্তী সব কয়টি জেলাতে কিন্তু মেঘলা আকাশের তীব্রতা বাড়বে, গভীরভাবে মেঘলা হবে। শুক্রবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি, মেঘলা আকাশ থাকবে। আর শনিবারের ক্ষেত্রেও কিন্তু আকাশ মেঘলা থাকতে চলেছে। রবিবারের ক্ষেত্রেও কিন্তু আকাশ মেঘলা থাকবে। আর আপাতত বড় কোনো পরিবর্তন নেই। সোমবার 15 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আকাশ গভীরভাবে মেঘলা থাকবে। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু গভীরভাবে মেঘলা থাকবে। বৃষ্টির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে বৃষ্টির ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন বৃষ্টির তীব্রতা কিন্তু বেশ খানিকটা থাকবে। আর সোমবারের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে। আগামীকালকের দিকে যদি আমরা লক্ষ্য করি তো আগামীকাল আপনার কলকাতা, খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিয়া এগুলোতে কিন্তু গভীরভাবেই মেঘলা আকাশ থাকছে আর সেই সঙ্গে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আগামীকাল সকাল থেকেই কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে, বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে। শুক্রবার 11 তারিখ, সেক্ষেত্রে সকালের দিকে সেভাবে বৃষ্টি না হলেও বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি উড়িষ্যা সংলগ্ন অঞ্চলগুলিতে। আর রাতের দিকে সন্ধ্যার দিকে কিন্তু আপনার খড়গপুর সহ আপনার এদিকে পুরুলিয়া, বাঁকুড়া আর এদিকে আপনার বিষ্ণুপুর আর এদিকে আপনার দুর্গাপুর, বর্ধমান এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবারের ক্ষেত্রেও কিন্তু সকালের দিকে বৃষ্টি না হলেও বিকেলের দিকে কিন্তু বৃষ্টি। রবিবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি, সোমবারের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি। সোমবার দিন কিন্তু এই বৃষ্টির তীব্রতা বেশ খানিকটা বাড়া থাকবে, বেশ ভালোই বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই। কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু তাপমাত্রা থাকবে আপনার 35-40 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে। সেক্ষেত্রে তাপমাত্রা যদি আমরা লক্ষ্য করি
তো আগামীকাল যেটা থাকছে 34-35 ডিগ্রি, শুক্রবারের ক্ষেত্রে আপনার 34 থাকবে, শনিবারের ক্ষেত্রে 35, আর রবিবারের ক্ষেত্রে যেহেতু বৃষ্টি হচ্ছে 35 থাকবে, সোমবারের ক্ষেত্রে 32। অর্থাৎ আপাতত তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই, বৃষ্টি হলেও তাপমাত্রা যেমন আছে তেমনই থাকবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।